নাটক করিস না, তোর জন্য এখানে কোনো খাবার নেই। মা, মা আমাকে খিদা লাগছে, কিছু খাবার দাও। তোর মা মরে গেছে, তার সাথে তুই মরতে পারিসনি। আমি তোরে খাবার দিতে পারবো না, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। আজকে আমি হাল্ককে বাড়ি থেকে বাহির করে দিয়েছি, তোরা মন ভরে খেয়ে নে। ছোটবেলায় মা মারা গেছে, সৎমা কতবার খাবার না দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। এখন বড় হয়েছি, তারপরেও আজ আমাকে খেতে দিল না। বড় হয়েও বাড়িতে যেহেতু খাবার পেলাম না, এই বাড়িতে কোনোদিন আসবো না। তবে এমন কিছু করব, এই বাড়ির সব লোক একদিন আমাকে পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে। এই শহরে আমার পরিচিত কেউ নাই, তাহলে আমাকে কাজ দিবে কে? আচ্ছা দেখি, আল্লাহ ভরসা, একটা না একটা কাজ তো পাবো। আজকের সব থেকে ভারী সিমেন্টের বস্তাটা আমি একা তুলবো। আরে বাহ হাল্ক, তুমি সত্যই আমাদের সবার থেকে সেরা। এত বড় বোঝা একা তুলছো। হাল্ক, তুমি পড়ালেখা কতদূর পর্যন্ত করেছো? স্যার, ছোটবেলায় মা মারা গেছে, তাই পড়ালেখা বেশি দূর করতে পারিনি। কোনো মতে নাম দস্তর লিখতে পারি স্যার। হাল্ক, হাল্ক, একটা খারাপ খবর আছে। কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? খবর এসছে, আমাদের কোম্পানির একটা বিল্ডিং সেটা ধসে পড়েছে। হাল্ক, লিসেন। হাল্ক শোনো, আমাদের কোম্পানি ধসে পড়ে অনেক লোক মারা গেছে। আর কোম্পানির মালিককে পুলিশ ধরে নিয়ে গেছে। চলো আমরা সেখানে যাই, দেখি কি হয়েছে। হায় রে মানুষের জীবন। আমার মালিককে যে কোনো মূল্যে জেল থেকে বের করতে হবে। আমি এর জন্য যা লাগে সব করতে রাজি। দেখুন, আপনার মালিকের কেসটা কিন্তু যথেষ্ট জটিল। এই নিন বিনিময়, আপনি শুধু বলুন কতদিনে উনি বাইরে আসবেন। দেখুন, আপনার এই বিনিময় নয়, আমার দরকার আইনি নথি। আমাকে ক্লায়েন্টের নাম দিন। ঠিক আছে, শুধু মনে রাখবেন যে কোনো বিনিময়